আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব প্রতারণা প্রহসনে নির্বাচন, জননেত্রী শেখ হাসিনার বিবৃতি। জানাবো বিএনপির ভূমিধস বিজয় ও হলুদ সিগন্যাল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো কারাবন্দী ইমরান খানকে ইসলামাবাদে নেয়ার পরিকল্পনা, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো বিএনপি জামায়াত জোটের আসন বনাম ভোটের চিত্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। প্রতারণা প্রহসনে নির্বাচন, জননেত্রী শেখ হাসিনার বিবৃতি। ভোট আর ছিল না ভোট কেন্দ্রে, কিন্তু ভোট ছিল গণনার টেবিলে। 12 ফেব্রুয়ারি দেশবাসী প্রত্যক্ষ করেছে এক পরিকল্পিত প্রতারণা প্রহসনের নির্বাচন, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। এটি ছিল না জনমতের নির্বাচন, এটি ছিল সংখ্যার কারসাজির, ইন্ডাস্ট্রিয়াল প্রশাসনিক জালিয়াতির মহল। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 12,77,11,793 জন। ভোট গ্রহণ শুরু হয় সকাল 7:30 এবং চলে বিকেল 4:30 পর্যন্ত। এই নির্বাচনে ভয়াবহ কারচুপি ও নির্বাচন কমিশনের ধাপে ধাপে প্রকাশিত ভোটের শতাংশেও গুরুতর অসঙ্গতি ও অবাস্তব চিত্র দেখা যায়। নির্বাচন কমিশনের প্রথম ব্রিফিং অনুযায়ী সকাল 11টা পর্যন্ত, অর্থাৎ প্রথম 3 ঘন্টা 30 মিনিটে ভোট পড়েছে 14.96%। সেই হিসেবে প্রতি মিনিটে গড়ে 90,979টি করে ভোট কাস্ট হয়েছে। পরবর্তী ব্রিফিংয়ে দুপুর 12টা পর্যন্ত মোট ভোটের হার জানানো হয় 32.88%। বাংলাদেশের ভোট গ্রহণের ইতিহাস জানা থাকলে বোঝা যায় সকাল 11টা পর্যন্ত ভোটদানের সবচেয়ে স্বাভাবিক ও ক্রিটিক্যাল সময়, যখন ভোট গ্রহণের হার থাকে সর্বোচ্চ গতিতে। অথচ এই 3.5 ঘন্টায় ভোট পড়ে 14.96%। এরপর দুপুর 12টায় ভোট গ্রহণের হার দেখানো হয়েছে 32.88%। মাত্র 1 ঘন্টায় শতভাগের অস্বাভাবিক লাভ। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী কিছু কেন্দ্রে ভোট দিতে গড়ে 1.5 মিনিট থেকে 3.25 মিনিট পর্যন্ত সময় লেগেছে। সময়সূচি ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সকাল 11টা থেকে 12টার মধ্যে ভোটের হার অস্বাভাবিক হারে দ্রুত বৃদ্ধি পায়। আওয়ামী লীগের আমলে 2টি নির্বাচন বিএনপি স্বেচ্ছায় বর্জন করেছিল। শুধু তাই নয়, তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। অবৈধ ইউনূস সরকারের অধীনে এই কারচুপির একতরফা নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। এমতাবস্থায় এই ভোটারবিহীন অবৈধ ও অসাংবিধানিক নির্বাচন বাতিল, খুনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ নিশ্চিতকরণ, সকল রাজবন্দী সহ শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ পেশাজীবীর মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক মুক্তি, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি আজ বাংলাদেশের 18 কোটি জনগণ। এদিকে বিএনপির ভূমিধস বিজয় ও হলুদ সিগন্যাল, স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বিবেচনা করা হতো সাবেক বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনকে। তারপরই সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 1996 সালের 12 জুনে অনুষ্ঠিত 7ম, 2001 সালের 1 অক্টোবরের 8ম জাতীয় সংসদ নির্বাচনকে মোটামুটি বিতর্কহীন ও সুষ্ঠু অবাধ নির্বাচন হিসেবে মানা হয়। নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 12 ফেব্রুয়ারি 2026 অভাবনীয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল সবাই এর কম বেশি কৃতিত্বের দাবি করতে পারেন। জাতীয় সংসদকে প্রাণবন্ত তর্ক বিতর্ক, আলাপ আলোচনার কেন্দ্র হিসেবে গড়ে তুললে রাজপথ উত্তপ্ত হওয়ার ঝুঁকি কমবে। সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনা আমলে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে শহীদ জিয়ার মতো সমালোচকের সঙ্গে বসে কথা বলে বোঝার বা বোঝানোর চেষ্টা করতে হবে নিয়মিত। অভ্যুত্থান পূর্ব 1.5 দশকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সরকারকে দুর্বিনীত ও ফ্যাসিস্টে পরিণত করেছিল। শুধু বাংলাদেশেই নয়, দেশে দেশে নিরঙ্কুশ বিজয় স্বৈরশাসকের জন্ম দেওয়ার নজির রয়েছে।
কারাবন্দী ইমরান খানকে ইসলামাবাদে নেয়ার পরিকল্পনা। পিটিআই এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ইসলামাবাদ কারাগারে স্থানান্তরের পরিকল্পনা করছে পাকিস্তান সরকার। আগামী 2 মাসের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে আশা করা হচ্ছে। ইসলামাবাদ পুলিশের পাসিং আউট অনুষ্ঠানে দেয়া বক্তব্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন, ইসলামাবাদ কারাগারে তৈরি হয়ে গেলে ইমরান খানকে সেখানে হস্তান্তর করা হবে। তিনি বলেন, ইসলামাবাদ কারাগার 2 মাসের মধ্যে শেষ হবে। এই কারাগারের ভেতরে সব চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। যেহেতু ইমরান খানকে ইসলামাবাদের একটি আদালত সাজা দিয়েছে, তাই তাকে ইসলামাবাদ জেলে স্থানান্তর করা হবে। পিটিআই এর প্রতিষ্ঠাতা 2023 সালের সেপ্টেম্বর থেকে আদিয়ালা জেলে আটক রয়েছেন। ফেডারেল সরকার সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে যে ইমরান খানকে নতুন করে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হবে। সে সঙ্গে হেফাজতে থাকা অবস্থায় ইমরান খানের দৃষ্টিশক্তির অবনতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে তার ছেলে কাশিম সুলাইমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগের অনুমতি দেওয়া হবে। বিএনপি জামায়াত জোটের আসন বনাম ভোটের চিত্র। বিএনপি নেতৃত্বাধীন জোট ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2099 আসনের মধ্যে 212 আসন পেয়েছে। আসনের শতকরা হিসেবে এটা 71%। অন্যদিকে জামায়াত জোট পেয়েছে 77টি আসন, শতকরা হিসেবে এটা 26%। স্বতন্ত্ররা 7টি আসন বা 2%-এর একটু বেশি আসন পেয়েছে। একটি আসন পেয়েছেন ইসলামী আন্দোলন বা হাতপাখার প্রার্থী। একটি আসনে ভোট গ্রহণ স্থগিত রয়েছে, কিন্তু 299 আসনে ভোটের হিসেব করে দেখা গেছে মোট ভোট পড়েছে 7,59,11,890টি। এর মধ্যে বিএনপি জোটের প্রার্থীরা মোট ভোট পেয়েছেন 3,80,09,472টি। ভোটের শতকরা হিসেবে এটা প্রায় 50%। অন্যদিকে জামায়াত জোটের প্রার্থীরা পেয়েছেন 2,82,52,717টি। শতকরা হিসেবে এটা প্রায় 37%। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা পেয়েছেন 96,49,701টি। বিএনপি জোটে শরিক বিজেপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনের একজন করে প্রার্থী জয়ী হয়েছে। এছাড়া শরিক জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে 1টি করে আসন দিলেও তারা জয়ী হতে পারেননি। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে 4টি, বাংলাদেশ পার্টিকে 3টি আসন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে 2টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে 1টি আসন দিলেও তারা কোনো আসনেই জয়ী হতে পারেনি।